আরেকটা ছেলে এরকম হেফজ কমপ্লিট করেছে। এই ছেলেটি এরকম এরকম কবিতার সাথে বলছিল, তার মুখে দাড়ি ছিল বড় বড়, সে হেফজ কমপ্লিট করেছে, হাফেজ। এই ছেলেটি এরকম দাখিল মাদ্রাসাতে ভর্তি হয়েছে। কোথায় বলেন তো? দাখিলে, আমাদের ইনাদপুর দাখিল মাদ্রাসাতে ভর্তি হয়েছিল। নামটা নিলাম। আমি যেই মাদ্রাসাতে পড়াশোনা করেছি, ইনাদপুর দাখিল মাদ্রাসা, গাবতলীর পাশে গেলে আপনারা দেখতে পাইবেন। এই মাদ্রাসাতে এরকম আমার উপর ব্যাচটি ছেলে পড়াশোনা করছে। করার পরে এরকম ক্লাস 10-এ উঠছে। 10-এ ওঠার পরে এসএসসি দিয়েছে নামাজ ঘরে, নওগাঁ নামাজ ঘরে। এসএসসি দেওয়ার পরে 2-1 বছর পরে এরকম তার চাকরির অফার, সে পাস করেছে, তার চাকরির অফার আসছে। এখন হঠাৎ করে চাকরিতে জয়েন হবে। ইতিমধ্যে এরকম চাকরি থেকে বলছে যে আপনার দাড়ি কামাইতে হবে, একটু ছাড়তে হবে। হ্যাঁ, এই ছেলেটিও দাড়ি ছাড়ছে। দেখেন, পৃথিবীতে অনেক মানুষ রয়েছে নিজের স্বার্থের জন্য নিজের দাড়িটা ক্লিন শেভ করতেছে। আসলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ গো, ফেরাউনকে আপনি মারেন না কেন? দ্রুত মেরে ফেলে দেন, কারণ ফেরাউনের কারণে আমরা পৃথিবীতে শান্তিতে থাকতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, আমি ফেরাউনকে না মারার কারণ হলো ফেরাউনের মাঝে 3টা গুণ রয়েছে, বিশেষ গুণ। বিশেষ গুণ থাকার কারণে ও মুসা রে, ফেরাউনকে আমি আল্লাহ মারি না। এই বিশেষ গুণ যদি না থাকতো আমি ফেরাউনকে মেরে ফেলতাম। মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ গো, আপনি তো চাইলেই পারতেন ফেরাউনকে মেরে ফেলতে। না মারার কারণ কি? আল্লাহ বলছেন, ও মুসা, ফেরাউনকে না মারার কারণ হলো 3টা। কারণ কয়টা বলেন? 3টা। এই 3টা বিশেষ গুণ ফেরাউনের মাঝে রয়েছে, থাকার কারণে আমি ফেরাউনকে মারি না। ফেরাউনের মাঝে যদি বিশেষ গুণ যদি না থাকতো, ফেরাউনকে আমি চাইলে মেরে ফেলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিমধ্যে বলতেছেন, আল্লাহ গো, ফেরাউনের মাঝে কি 3টা বিশেষ গুণ রয়েছে, যে 3টা বিশেষ গুণ থাকার কারণে ফেরাউনকে আপনি মারতেছেন না, মেরে ফেলতেছেন না। আল্লাহ বলতেছেন, মুসা নে, 3টা গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো ফেরাউনের মাঝে এই বিশেষ গুণটা রয়েছে। 1 নাম্বার, ফেরাউন এতিমদেরকে লালন পালন করতো, খাওয়াইতো, গরিব মিসকিনদেরকে খাওয়াইতো। এরকম 3 বেলা পেট ভরে ভরে খাওয়াইতো। এতিমখানা ছিল, ফেরাউনের একটি এতিমখানা ছিল। এই এতিমখানা থাকার কারণে আমি ফেরাউনকে মারি না। এই এতিমখানা বানাইতো ফেরাউন, এরকম নিজস্ব একটি এতিমখানা বানাইছেন।
পৃথিবীতে যারা গরিব রয়েছে, মিসকিন রয়েছে, এরা আইসা আইসা ফেরাউনের এরকম এতিমখানায় খাইতো। ফেরাউন এতিমদের দায়িত্ব নিত, 3 বেলা খাওয়াইতো। আর ফেরাউনের নামে এতিম যারা রয়েছে এরা দোয়া করতো, আল্লাহ ফেরাউনের নেক হায়াত বাড়িয়ে দেন। এই জন্য মুসা, আমি আল্লাহ ফেরাউনকে মেরে ফেলতে পারি না। আল্লাহর কি দয়া দেখেন, আল্লাহর কি মায়া দেখেন। পৃথিবীতে ফেরাউনকে যদি আল্লাহ রব্বুল আলামিন এত মায়া দেখাতে পারেন, তাহলে একটা বান্দা যদি এরকম ভুল করার পরে যদি শুধরাই, ওই বান্দার প্রতি কতটা মায়া রাখবে। আল্লাহ যদি ফেরাউনকে যদি এতটা মায়া দেয়, আল্লাহর সৃষ্টি জীব মানুষ এদেরকে তাহলে কত দয়া মায়া করেন। পৃথিবীতে অনেক নাফরমান বান্দা রয়েছে, তারা কত নামাজ পড়ে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকটা বন্ধ রাখে নাই। তাদের কি রিজিক বন্ধ রাখে নাই? তারা শান্তি মতো 3 বেলা খাইতেছে, এমন আছে না নাই? পৃথিবীতে দেখবেন অনেক মানুষ টাকা পয়সা রয়েছে কিন্তু দান সাদাকা করে না। ফেরাউন আমাদেরকে 1 নাম্বার শিক্ষা দিয়ে গেলেন পৃথিবী থেকে। 1 নাম্বার, সেটা হলো এতিমদেরকে খাওয়াইতে হবে। ফেরাউনের টাকা পয়সা সব কিছু ছিল, তা থাকার পরেও এরকম একটা বিশেষ গুণ ছিল, এতিমদেরকে খাওয়াইতো, গরিবদেরকে খাওয়াইতো, মিসকিনদেরকে খাওয়াইতো। এটার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে মারি না, মেরে ফেলি না। ও মুসা রে, আমি চাইলেই ফেরাউনকে মেরে ফেলতে পারি। পৃথিবীতে দেখবেন অনেক ধনী মানুষ রয়েছে, টাকা পয়সা রয়েছে, সব কিছু রয়েছে, তা থাকা সত্ত্বেও দান সাদাকা তেমন করে না। এতিমদেরকে পালে না, গরিবদেরকে খাওয়ায় না, মিসকিনদেরকে খাওয়ায় না। আবার দেখবেন কিছু কিছু মানুষ ধনী হয়েছে, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখছে, আর সে বলতেছে আমি হজে যাচ্ছি। শয়তান। 3 বেলা 10 আইটেমের তরকারি খাও। পাশের বাড়িতে এরকম অনেক মানুষগুলো না খেয়ে আছে, তাদেরকে দাও না, বলতেছে হজে যায়। শয়তান কোথাকার, ঠিক কিনা বলেন? ফেরাউন যদি এতিমদেরকে লালন পালন করতে পারে, মিসকিনদেরকে খাওয়াইতে পারে, গরিবদেরকে খাওয়াইতে পারে, আজ পৃথিবীতে 100%-এর মধ্যে 98% ধনীরা গরিব মিসকিনদেরকে খাওয়াইতে চায় না, ঠিক কিনা বলেন? ফেরাউন দুনিয়াতে কিছু হলেও ভালো কাজ করে গিয়েছে, এই গুণটা আমরা পেয়েছি। ফেরাউনের 1 নাম্বার গুণ হলো গরিব মিসকিনদেরকে খাওয়াইতো, বিশেষ গুণ। এই গরিব মিসকিনদেরকে এতিমদেরকে লালন পালন করতো। তা করার কারণে ফেরাউনকে ঘষ করে মেরে ফেলতে চায় না আল্লাহ। মুসা নবী বলতেছেন, আল্লাহ রে, ও আল্লাহ, ফেরাউনের দ্বিতীয় বিশেষ গুণ কি? আল্লাহ বলতেছেন ফেরাউনের দ্বিতীয় বিশেষ গুণ হলো তিনার এইরকম মুখে সুন্নতি দাড়ি ছিল। সুবহানাল্লাহ। নবীজির এই সুন্নতি দাড়ি ছিল তার মুখে। এই দাড়ি মুখে থাকার কারণে ফেরাউনকে আমি আল্লাহ মারি না। দেখছেন, আজ যদি ফেরাউনের
মুখে দাড়ি যদি থাকে, আজ পৃথিবীতে দেখবেন 100%-এর মধ্যে 95% মুসলিমের মুখে দাড়ি নাই, ক্লিন শেভ। ঠিক কিনা বলেন? পৃথিবীতে দেখবেন অনেক মানুষগুলো রয়েছে নিজের স্বার্থের জন্য, নিজের কামাইয়ের জন্য, নিজের টাকার জন্য এরকম দাড়িগুলো কামাইতেছে, ক্লিন শেভ করেছে। এক ব্যক্তি চাকরি পাইছে, নতুন চাকরি পাইছে। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, কোথায় চাকরি পাইছো ভাই? বলতেছে, আমি ঢাকা শহরে মিরপুরে এক জায়গাতে চাকরি করি। এই চাকরিতে জয়েন হয়েছি, হুজুর দোয়া করেন। আমি বললাম, ঠিক আছে, দোয়া হবে ইনশাআল্লাহ, কিন্তু তোমার মুখে দাড়ি নেই কেন? ওই লোকটি বলতেছে, হুজুর, আমার মুখে দাড়ি না থাকার কারণ হলো আমি এখানে চাকরি যখন জয়েন হই তখন চাকরির যে মেন লোক থাকে এই লোক বলছে দাড়ি ক্লিন শেভ করা লাগবে, আর যদি না ক্লিন শেভ করেন আপনার চাকরি এখানে থাকবে না। লোকটা এই কথা মনে করে নিজের চাকরি বাঁচানোর জন্য এইরকম নিজের যে দাড়ি ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত ছিল, এই সুন্নতটা সে জবাই করে ফেলেছে, ক্লিন শেভ। এমনও পৃথিবীতে অনেক মানুষ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কামাইতেছে, ক্লিন শেভ করেছে, আছে না নাই? আরে ভাই, কতদিন আর বয়ানে বুঝাবো, কতদিন আর ওয়াজ করে শোনাবো, কতদিন আর বুঝাবো? পৃথিবীতে অনেক মানুষ রয়েছে এরকম, নানান মানুষ ক্লিন শেভ করতেছে নিজের স্বার্থের জন্য। এই যে সুন্নতকে ক্লিন শেভ করলেন, এটা কি ঠিক করলেন? মোটেও ঠিক করনি। একটা ছেলে এরকম, আবারও দেখা গিয়েছে আরেকটা ছেলে এরকম হেফজ কমপ্লিট করেছে। এই ছেলেটি এরকম কওমি মাদ্রাসাতে পড়ছিল, তার মুখে দাড়ি ছিল বড় বড়, সে হেফজ কমপ্লিট করেছে, হাফেজ। এই ছেলেটি এরকম দাখিল মাদ্রাসাতে ভর্তি হয়েছে। কোথায় বলেন তো? দাখিলে, আমাদের ইনাদপুর দাখিল মাদ্রাসাতে ভর্তি হয়েছিল, নামটা নিলাম। আমি যেই মাদ্রাসাতে পড়াশোনা করেছি, ইনাদপুর দাখিল মাদ্রাসা, গাবতলীর পাশে গেলে আপনারা দেখতে পাইবেন। এই মাদ্রাসাতে এরকম আমার উপর ব্যাচ ছেলে পড়াশোনা করছে, করার পরে এরকম ক্লাস 10-এ উঠছে, 10-এ ওঠার পরে এসএসসি দিয়েছে নামাজ ঘরে, নওগাঁ নামাজ ঘরে। এসএসসি দেওয়ার পরে 2-1 বছর পরে এরকম তার চাকরির অফার, সে পাস করেছে, তার চাকরির অফার আসছে। এখন হঠাৎ করে চাকরিতে জয়েন হবে। ইতিমধ্যে এরকম চাকরি থেকে বলছে যে আপনার দাড়ি কামাইতে হবে, একটু ছাড়তে হবে। হ্যাঁ, এই ছেলেটিও দাড়ি ছাড়ছে। দেখেন, পৃথিবীতে অনেক মানুষ রয়েছে নিজের স্বার্থের জন্য নিজের দাড়িটা ক্লিন শেভ করতেছে, আছে না? এই জন্য আমি বলবো, জীবনে যেটাই করো না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কাটা যাবে না। পৃথিবীতে 100%-এর মধ্যে 98% মানুষগুলো এই কাজ করতেছে, দাড়িগুলো ক্লিন শেভ করতেছে, আছে না নাই?
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, ফেরাউনের আরেকটি কি বিশেষ গুণ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, ভালো করে শোনো। তৃতীয় যে বিশেষ গুণ ছিল ফেরাউনের, তৃতীয় নাম্বার, গভীর মনোযোগে খেয়াল করেন। কেউ যদি এরকম ফোন নিয়ে আসেন, ফোনে রেকর্ড করে নিয়ে যান, কারণ এগুলো কথা বাইরে কেউ পাইবে কি পাইবে না জানি না। এখানে মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আপনার ফোন থাকলে ফোনে রেকর্ড করে নিয়ে যান। কথাবার্তা কম বলেন, একটু আলোচনাগুলি শোনেন গভীর জ্ঞানে। এরকম ফেরাউনের তৃতীয় যে গুণ ছিল, গুণটা হলো সে জুব্বা পরতো। সুবহানাল্লাহ, সে কি পরতো? জুব্বা। সুন্নত তরিকায় চলতো, জুব্বা পরতো। আজ পৃথিবীতে অনেক মানুষ দেখবেন মসজিদে যায় কিন্তু জুব্বা পরে না, আছে না নাই? যদিও কেউ জুব্বা পরে তাকে নিয়ে টিটকারি করে, আছে না নাই? অনেক মানুষ বলে, এ তুই জুব্বা পরছিস, তুই কি মৌলানা হয়েছিস, তুই কি এত বড় কি হয়ে গেছিস, আছে না নাই? যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এরকম কোন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে, এই চলাকালীন এই ব্যক্তিকে নিয়ে যদি কেউ টিটকারি করে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকাবে। জাহান্নামের ভিতরে ঢুকানোর পরে এরকম আফসোস করবে, বের হতে চাইবে, বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পৃথিবীতে আমার বন্ধু নবীজির তরিকা মতো চলেছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, এই ব্যক্তিকে নিয়ে তুমি টিটকারি করেছো কেন? আজকে জাহান্নামে আফসোস করো। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে এরকম, এমন আলেমদেরকে পছন্দ করে না, দাড়িকে পছন্দ করে না, জুব্বাকে পছন্দ করে না, ইসলামিক লেবাসকে পছন্দ করে না, আছে না? বহু আছে। এই যে আমরা কিছুদিন আগে দেখলাম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, ওনার একটা ছবিতে এরকম রংপুরের কিছু জারো সন্তান লাথি মারতেছে। আহারে, পৃথিবীতে আলেম ওলামারা যে কোরআন হাদিস থেকে আলোচনা করে, এদেরকে যারা পছন্দ করে না, এই আলোচনা যারা মানতে চায় না এবং মানতে দিতেও চায় না, এরা হচ্ছে জারো সন্তান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আলোচনা করতেছেন, এক যুবক এরকম হঠাৎ করে বলতেছেন, আমি আলোচনা মানি না। এরকম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুই জারস সন্তান, তোর বাড়িতে গিয়ে তোর মাকে বলিস তুই জারস সন্তান। হঠাৎ করে এই ছেলেটি বলতেছে কি, আমি জারস সন্তান, আমার কি মা নেই, বাপ নেই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুই জারস সন্তান, তোর মাকে গিয়ে বলিস। হ্যাঁ, হঠাৎ করে চলে গেল। যাবার পরে মাকে বলতেছে, মা, আমি কি জারস সন্তান? আমি কি জারস সন্তান? মা বলতেছে, তুই কে বলল? ছেলেটি বলতেছে, ওই যে মোহাম্মদ রয়েছে, ওই মোহাম্মদ আমাকে বলতেছে আমি নাকি জারস সন্তান। আসলে কি ঠিক? আসলে কি সঠিক কথা বলছে? মা এখন বলতেছে, হ্যাঁ সঠিকই বলছে। তুই জানিস না মোহাম্মদের কথা সঠিক হয়? তুই জানিস না মুহাম্মদের কথা সঠিক হয়? আমি তোকে বারবার নিষেধ করেছি মুহাম্মদের কাছে যাবি না, তুই বারবার কেন যাস? আমি তোকে বারবার নিষেধ করেছি, তুই আমার কথা শুনিস না কেন?
হঠাৎ করে ছেলেটি বলতেছে, মা কি ব্যাপার, আসলে কি সঠিক? বলতেছে, হ্যাঁ। ঘটনা কি আমাকে একটু খুলে বলেন। মা বলতেছে, তোর বাপ আমার বাড়িতে ছিল না, বাড়িতে না থাকার কারণে কাজে যে বুয়া ছিল, বুয়া দিয়ে আমার যৌবনের জ্বালা মিটাইছি। এরপর তুই পৃথিবীতে আসছিস। আমাদের পৃথিবীতে অনেক যুবক, কিছু কিছু যুবক রয়েছে, আমি সবগুলাকে আমি আব্দুল্লাহ অনেক মিয়াজিয়া পাল্লাই ভাবি না। কিছু কিছু যুবক আছে এরকম, হুজুর দেখলে গা চুলকায়, হুজুরদের আলোচনা শুনলে এদের গা চুলকায়। এরা এগুলো পছন্দ করে না। তখন বুঝে নিবেন এরা চারো সন্তান। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ এবং আরো ওলামায়ে কেরাম, যাদের ছবি এরকম পোস্টারে ছাপায়া লাঠি মারতেছে, জুতা দিয়ে মারতেছে, এরা হলো যারো সন্তান। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ এদের যেন পতন হয়, পতন না দেখে আমাদের যেন মরণ না হয়। পৃথিবীতে এরা যারো সন্তান, এরা হুজুরদেরকে পছন্দ করে না। হুজুরদেরকে দেখলে এদের গা খালি চুলকায়, আছে না নাই? এই জন্য হুজুরদেরকে মহব্বত করবেন। আলেম ওলামা যারা রয়েছেন এদেরকে মহব্বত করবেন। কথা বুঝতে পারছেন? সব হুজুর তো আর এক নয়। কিছু কিছু হুজুর আছে ভেষধারী, এরা আমাদের মতো লেবাস ধরে চলাফেরা করে, অথচ এরকম জেনা জেনা করে, আছে না নাই? অনেক ভরপুর জেনা করে, আছে না নাই? তাহলে এখানে শিক্ষণীয় যে ঘটনা আমরা পেলাম, ফেরাউনের যে তিনটা বিশেষ গুণ ছিল, বিশেষ গুণের মধ্যে প্রথম যে গুণটা ছিল সেই গুণটার নাম কি? এতিমদেরকে, গরিবদেরকে, মিসকিনদেরকে খাওয়াইতেন 3 বেলা। এতিমদেরকে খাওয়াইতেন, লালন পালন করতেন। দ্বিতীয় নাম্বার, নবীজির যে সুন্নত ছিল এই সুন্নতটা মেনটেন করত। তৃতীয় নাম্বার, তিনি যে পোশাক পরতেন পোশাকটা জুব্বা। এই কয়টা পয়েন্ট তার ভিতরে থাকার কারণে আমি আল্লাহ তাকে মারি না। ফেরাউন যদি এই 3টা বিশেষ আমল যদি দুনিয়াতে করে যেতে পারেন, তাহলে ধনী যারা রয়েছে, যাদের টাকা পয়সা রয়েছে, এরা কেন এতিমদের দায়িত্ব নেয় না? এতিমদেরকে মহব্বত করে না কেন? এতিমদেরকে 3 বেলা দুমুঠো খাওয়াইতে পারে না, এমন আছে না নাই? কুরবানির সময় গোশত দেয়, এরকম বলে, এই বলে 3 বেলা করে ধরতে পারো না, ফাইজলামি করে চাইবো না, আছে না নাই? গরম নিয়ে কথা বলে, আছে না নাই? অথচ ফেরাও এরকম এতিমদেরকে লালন পালন করেছে। আজ পৃথিবীতে মুসলমান দাবি করতেছে, কিন্তু এরা এতিমদেরকে খাওয়ায় না, পছন্দ করে না, লাঠি মারে, আছে না নাই? এতিমদেরকে পছন্দ করে না। আবার ফেরাউনের মুখে দাড়ি ছিল। আজ পৃথিবীতে দেখবেন মুসলিম, নিজেকে মুসলিম দাবি করতেছে, এদের মুখে দাড়ি নাই, ক্লিন শেপ, দাড়ি সেটে সেটে থাকে, আছে না নাই? চেঁচে ফেলে, আছে না নাই? মুজ কাটো আর দাড়ি রেখে দাও, দাড়ি কাটো সে মুজ রেখে দিচ্ছে, উল্টা কেস। এইভাবে ভাঁজ দেয়। বিশাল। তৃতীয় নাম্বার কি? জুব্বা। সবসময় ইসলামিক লেবাস থাকার দরকার, বলেন আছে না নাই?